আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তাই আজকের বিষয় হচ্ছে রিক্রাফ থেকে কিভাবে আমরা ভেক্টর ফাইল তৈরি করব, কিভাবে ডাউনলোড করব, ট্রেসিং করব, যা করি ভেক্টর ফাইল রেডি করব, সেখান থেকে আমরা আপলোড করব। তো এ টু জেড বিষয় থাকছে আজকের ভিডিওতে। তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে আমার পাশে আপনারা থাকার জন্য, আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এই ভিডিওটা যদি ভালো মনে হয়, যে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, যাতে আরেকজনের দেখে উপকার আসে। আমি যখন নতুন ছিলাম তখন কিন্তু অনেক ভিডিও মিস করছি, ভালো ভিডিও মিস করছি, যার কারণে আমার অ্যাকাউন্টে প্রবলেম আছে। আমার অ্যাকাউন্টে ফাইল বেশি, ডাউনলোড নাই। ফ্রি কিন্তু আমাদেরকে ভালো চোখে দেখে না, ঠিক আছে? তো এখন এই বিষয়গুলা কিভাবে কাইটা উঠতে পারি, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, সেই বিষয়গুলা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা। আমি চাচ্ছি আপনারা যাতে প্রপারলি ভাবে 100% অ্যাকুরেট ভাবে কাজটা করতে পারেন। এর জন্য আমার ফ্রি সাপোর্ট যে গ্রুপটা আছে, এটাতে আপনারা চাইলে অ্যাড হইতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরপরে বিষয় হচ্ছে, ওইখানে যে সাপোর্টটা আমরা দিচ্ছি একদম বিনামূল্যে ফ্রিতে সার্ভিসটা, আপনাদের যে কোনো কোশ্চেন থাকবে করতে পারবেন, যে কোনো পরামর্শ থাকবে নিতে পারবেন এই সার্ভিসটা থেকে। আমাদের এক সিনিয়র ভাই আছেন আমার সাথে, আমরা দুজনে মিলে আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। সামনে ভালো কিছু হবে, সেই কথা রেখেই আমি আজকের ভিডিও শুরু করলাম। তো এখন আমরা সরাসরি চলে যাব রিক্টাপ সফটওয়্যারে। তো এটাতে আমি একবারে হোমে যাব, একটু আগে এই কাজটা করলাম। তো এখন আমরা রিক্টাপে আসার পরে এরকম একটা হোম পেজ থাকবে। তা আমি যদি নতুন করে ঢুকি, দেখেন আমি প্লাস বাটনে ক্লিক করলাম, এখান থেকে রিক্টাপে ঢুকলাম। রিক্টাপে আসলে কিন্তু সেম একই প্রসেস দেখাবে। তো এখান থেকে আপনি কোন ধরনের ইমেজ নিতে চাচ্ছেন, এর জন্য আপনার একটা প্রম লাগবে। এই প্রমটা কোথা থেকে আনবেন, কিভাবে করবেন, A to Z বিষয় কিন্তু অন্য অন্য ভিডিওতে দেখানো হয়েছে। তা আজকেও কিন্তু সেরকমই থাকছে। আমি গুগল থেকেই একটা প্রম নিয়ে আসবো। এখান থেকে আমি যাব কোথায়, অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে যাওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন, এই যে দেখেন অ্যাডোবি স্টক ফটো, এইখানে ক্লিক করবেন ফ্রি ইমেজ। এটা হলো অ্যাডোবি স্টকের হোম পেজ। তো এখান থেকে আমরা একটু কল করে নিচে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে একটা ম্যাজিক আছে। এই ম্যাজিকটা হলো এই যে পপুলার স্টক কন্ট্রিবিউটর টিমসের যে যেগুলা পপুলার সেল হচ্ছে, এখান থেকে আপনারা নিবেন। তো আপনারা কোন ডিজাইন নিয়ে কাজ করবেন, দেখেন অ্যানিমেল কিন্তু 1 নম্বরে আছে, মোকআপ আছে, লোগো আছে, ব্যাকগ্রাউন্ড আছে, বিজনেস আছে। তা আমি সিলিউইটি নিব। আপনাদেরকে সবারই ইচ্ছা একটা সিলিউইটি। তো এখন আমি সিলিউইটিতে ক্লিক করলাম। এখন কিন্তু সব ধরনের সিলিউইটি চলে আসবে। এখন কোন সিলিউইটিটা সবচেয়ে বেশি চলতেছে, দেখেন ক্যাট। এই ক্যাট কিন্তু বেশি চলতেছে। তা আমি ক্যাটে ক্লিক করলাম। ক্যাটে ক্লিক করার পরে এখন ক্যাটের ক্যাটাগরি সব চলে আসছে। দেখেন এই ক্যাট থেকে আপনার যে ক্যাটটা ভালো লাগবে, এইটার ইমেজের টাইটেলটা নেবেন। তা আমি এইখানে দেখেন আমি গ্রুপ আকারে নিব, সিঙ্গেল তো নিবই না। এটাকে নিলাম। এটাকে টাচ করার পরে দেখেন এই ছবিটা নিচে চলে আসছে। আর এইখানে দেখেন এই যে টাইটেলটা সেট অফ ব্ল্যাক কেট লুকিং আউট, এইটাই আপনি নিব। হ্যাঁ, এটা আমি নিব। নেওয়ার পরে কপি করলাম। এখন আমি রিক্টাপে চলে আসবো। নিউ প্রজেক্টে ক্লিক করবেন, রিক্টাপের নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে 4টা ঘর থাকবে, এই ইমেজে ক্লিক করবেন। একদম নতুনদের জন্য আমি হাতে কলমে শেখানোর চেষ্টা করব। আমার এখানে উদ্দেশ্যই হচ্ছে
বিনামূল্যে গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন, আমি একে একে করে ভিডিও দিব। সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন। আপনার যে বিষয় দরকার ওই বিষয়ে ভিডিও আছে। তো বিনামূল্যে গ্রাফিক ডিজাইন শিখে মাইক্রোস্টক থেকে ইনকাম করার জন্য ঘরে বসে সহজ একটা প্রসেস, এটা আমি ফ্রিতে সবাইকে দেওয়ার চেষ্টা করব। তো ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখানে রিক্রাফ V3 এটাতে ক্লিক করবেন। এইখান থেকে আমরা এখন আজকে যে স্টাইলটা নিব, এইখান থেকে মডেল চয়েস করবেন। অলমোর থেকে টুতে ক্লিক করবেন। টুতে আসার পরে আমরা এই যে ব্ল্যাক নিব সিলিউটি, লাইন আর্ট, আমরা লাইন আর্ট নিব না, আমরা নিব একদম কালার কুটকুরে সিলিউটি নিব, এটা দিব। এটা দেওয়ার পরে দেখেন এই ছবিটা চলে আসছে, আমরা এখানে প্রমটা পেস্ট করে দিলাম। এখন এটাকে একটু লো করে মিডিয়াম করে দিতে পারেন, আমি লো দিচ্ছি। দুইটাই নিব ইমেজ। আমি চাইলে ইমেজ চারটে নিতে পারি, যেহেতু আমার এখানে আনলিমিটেড ট্রিক্রাফট, আমি চারটাই নিতে পারি। আমি এখান থেকে দুইটাই নিব, কারণ আমার এত ইমেজ দরকার নাই। আপনাদেরকে শুধু দেখানোর জন্যই এই ফাইলটা আমি রেডি করতেছি। তা দুইটা নিব, নেওয়ার পরে এখানে রিক্রাফে ক্লিক করলেই এটা জেনারেট হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে জেনারেট তৈরি হয়ে যাবে, খুবই দ্রুত দেয়, ফাস্ট এখানে জেনারেট হয়। নেট ভালো থাকলে খুবই দ্রুত পাবেন। দেখেন এখানে কিন্তু আমাকে তারা দিয়ে দিছে 6টা ইমেজ। এটা এখানে দেখেন একটু জাবরা জাবরা হয়েছে, তা আমরা এটা নিব। এটা নেওয়ার পরে এখান থেকে আমি ডাউনলোড করব। ডাউনলোড কি করব? এসভিজিও করতে পারবো, জেপিজিও করতে পারবো। আমি জেপিজি ডাউনলোড করব। আমি সবাইকে বলবো যারা ম্যানুয়ালি কাজ করেন জেপিজি করবেন, আর যারা স্কিট নিছেন, স্কিট নিলে এসভিজি নেবেন, তাহলে সুবিধা হবে। এসভিজি নিলে এই যে এখানে সাইজটা আছে, এই সাইজটা আপনি এখান থেকে 4000 বাই 4000 নেবেন, 5000 বাই 5000 নেবেন, 4000 বাই 6000 নেবেন, যা নেন এইটাই, এই সাইজটাই আপনি যাতে আপলোড করতে পারেন ওই সাইজটাই এখানে দিবেন। তাহলে এসবিজি যে সাইজ হবে ওই সাইজে ইপিএস হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা গেল। তো এখন এটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম। আমি যেহেতু ম্যানুয়ালি কাজ করব, এর জন্য আমি জেপিজি নিব। জেপিজি নিয়ে যদি আপনি ইপিএস তৈরি করেন, 100 হবে। এটার মধ্যে কোনো প্রকার ভেজাল হবে না, রিজেক্ট হবে না, কিচ্ছু হবে না। আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই সফটওয়্যারটা চলে আসবো। এই যে এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 আমার এটা। তে আপনারা যে যার যেটা আছে সমস্যা নেই, 10 থাকলেও চলবে, সিসি থাকলেও চলবে। আপনি যেটা পারেন ওইটাই ডাউনলোড করবেন। সিসি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সিসি দিয়ে করলে সবচেয়ে ভালো। আপনার যে খালি সেভ করবেন, কারণ সিসি দিয়েই আমরা সেভ করব, কিন্তু 24 হইলেও কিছু আপডেট মডেলের কাজের সুবিধা আছে। তো এটাকে আমরা এখানে কিনারে রাখলাম, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার জন্য দেখেন এখানে আমার ওপেন করাই আছে, আমি এটাতে টাচ করলাম। টাচ করলে এরকম আসবে। ওপেন করলে আপনাদের সামনেও সেম এরকমই আসবে। এরকম আসার পরে আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ওই যে নিউ ফাইল অথবা ফাইল উপরে। কিন্তু দেখেন অনেক কটা অপশন আছে, তো এই যে ফাইলে ক্লিক করবেন, নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করার পর এখানে আপনি দিবেন সাইজটা দিবেন আর্টবোর্ডের। তো এখানে 4000, আমি নিচেও 4000 দিব। হ্যাঁ, যেহেতু আমরা স্কোয়ার একটা সাইজ নিছি, 4000 বাই 4000। এখানে পিক্সেল থাকবে। হ্যাঁ, এখানে পিক্সেলই থাকবে, পিক্সেল আছে। এখানে এই 4 করে জিরোই থাকবে, কিছু দেওয়া যাবে না। এখানে RGB কালার থাকবে, 300 PPI থাকবে। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এই হার্ডবোর্ডের বিষয়টা। তা আমি এটা ক্লিক করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে এখানে সাদা হার্ডবোর্ডটা চলে আসবে। অন্য কালার যদি চলে আসে আপনাদের, তাহলে এই যে একটা সাদা ঘর আছে, এটাতে ক্লিক করলেই অনেক ঘর আছে। দেখেন আমি যদি ব্ল্যাক দেই, ব্ল্যাক হবে, যেটা দেই এটাই হবে। হ্যাঁ, এটাকে ঘুরিয়ে দিচ্ছি, স্টকটাকে বন্ধ করে দিয়া এখন আমি যেটা দেই এটাই হবে। হ্যাঁ, এই হলো বিষয়। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কালার চেঞ্জ করলেই কালার চলে আসবে। এরা আমি সাদাই থাকবে। এখন আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এখান থেকে প্লেসে ক্লিক করব। তো প্লেসে ক্লিক করলে আমাদের ডিসপিসিতে চলে আসবো। তো এখান থেকে আমি ক্যাটটা নিব। ক্যাট যেটা ডাউনলোড করলাম এটাতে ক্যাটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে মাউসটা এখানে টাচ করলেই হবে। আমি এখান থেকে টান দিয়ে এখানে বড় করে নিলাম। এখন এটাকে আমি কি করব? সিলিউটি বানাবো। সিলিউটি ভেক্টর বানাবো। ভেক্টর বানানোর জন্য এখন আমার
এই যে ইমেজ টেস্ট, আপনাদের যদি ইমেজ টেস্ট না থাকে, এইখানে দেখেন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে, লেফট বাটনে ক্লিক করবেন, রিসেট সেটিং, এই ক্লাসিক এটাতে ক্লিক করলেই, আর এই টিক মার্কটা দিয়ে রাখবেন ক্লাসিক, এটা দিয়ে রাখলে এই ফাংশনগুলো থাকবে এখানে। তো আমি এটাকে সিলিউটি করবো, এর জন্য এই যে ইমেজ টেস্ট কিন্তু এখানে না থাকলে, এই যে উইন্ডোজ, উইন্ডোজ থেকে ইমেজ টেস্ট এখানে আছে, এই যে ইমেজ টেস্ট। আচ্ছা, এখন এখানে ক্লিক করার পরে এই যে ইমেজ টেস্টের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন স্কেচ আর্ট সিলিউটি, এই দুইটাতে যে কোনো একটা দিতে পারেন, আমি স্কেচ আর্টটা দিলাম। স্কেচ আর্ট দিলে দেখেন আমার এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। এখন আমি এক্সপান্ড করে দেবো, এক্সপান্ড না করলে কিন্তু এটা ভেক্টর হবে না। হ্যাঁ, ভেক্টরাইজ হবে না, এটা রাস্টারে থেকে যাবে। এর জন্য আমি এখান থেকে আমি ভেক্টর করে নিলাম, দেখেন বাতি জ্বলে উপরে নিলে, তার মানে এটা কি ভেক্টর হয়ে গেছে। এখন ভেক্টর হয়ে যাওয়ার পরে দেখেন এটির পিছনে কি, কিচ্ছু নাই, দেখছেন সাদা ব্যাগ, একবারে কিছু নাই, পিএনজির মতো হয়ে গেছে। তো এখানে রাখবো, রাখার পরে এইখান থেকে আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, দুইটা চাপ দিলে আমাদের এই ইমেজটা চতুর্পাশে 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। আর যদি এই রাউন্ডটা আপনি পুরাপুরি দেন, তাহলে কিন্তু ইমেজটা আপনার কোনো সময় এটা অ্যাপ্রুভ হবে না। এই যে আমার দেখেন এখানে টাচ করার পরে একটা রাউন্ড শেপ আছে, দেখেন ভিতর দেয়া, চতুর্দিকে কিন্তু 1.25 ইঞ্চি করে ফাঁকা আছে। আপনিও সেম ফাঁকাটা রাখবেন, এখানে কম করে হলো 1/2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, না হলে কিন্তু ফাইল রিজেক্ট হবে। আর এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কোন ধরনের চান সেটাও বলবেন। আর যদি ভিডিও থেকে শিখতে পারেন, অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন এবং শেয়ারও করবেন। তো এখন আমি এটাকে সেভ করব, এটার কাজ কিন্তু আমার শেষ। এখান থেকে ফাইল, সেভ এস, এই সেভ এসে ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে হবে। তে নামটা আমি যেটা কপি করে আনছি এটাই দিতে পারি, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এখানে আমি একটু এডিটিং করে দিচ্ছি, একটু এডিটিং করে দিচ্ছি, দেখেন এডিটিং, এডিটিং। এই ক্যাটটা আমি সামনের দিকে নিয়ে যেতে পারতেছি, ক্যাট সেট অফ ব্ল্যাক লুকিং আউট অফ। আচ্ছা, এখন কিন্তু আমার এটা মোটামুটি একটু চেঞ্জ হয়েছে। তাই এআই থেকে ইপিএস দিবেন, ইপিএস দিলে দেখেন আরো ইপিএস চলে আসে। তাই না, নাম দেওয়া আছে, এখানে সেভ করবেন। সেভ করলে এইখানে দেখেন 2020 ইপিএস, 2020 তো কখনোই দিবেন না, আপনারা এখান থেকে 10 দিবেন। কারণ 10-এর উপরে থাকলেও সাপোর্ট করবে, নিচে থাকলেও সাপোর্ট করবে, কিন্তু আপনি যদি 24 দেন, নিচে আইলে সাপোর্ট করবে না। এর জন্য 10-এ দিবেন, 10-এর উপরে এখন নিচে আর কেউ চালায় না, একবারে নিম্ন হলেও সিসি চালায়। এই কারণে আমরা 10 দিচ্ছি। আর সিসি দিলে হ্যাঁ যদি 10 চালায়, সাপোর্ট করবে না, ওপেনই হবে না ফাইল। এর জন্য আমরা এই ভেক্টর ফাইলটা, ইপিএস ফাইলটাকে উইন্ডো ইলাস্ট্রেটর 10 ইপিএস সেভ করা হচ্ছে, তাই সেভে ক্লিক করবো, এদিকে কিছু করার দরকার থাকবে না। ওকে, ওকে করলে আবারও ওকে। তাই ওকে করার পরে দেখেন আমার এই ইপিএসটা কিন্তু সেভ হয়েছে। এখন ফিরিফিকে যদি জমা দিতে চাই, তাহলে আমাদের একটা ইমেজ লাগবে। ইমেজের জন্য আবার ফাইলে ক্লিক করলাম, এরপরে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এ ক্লিক করলাম। এক্স এ ক্লিক করলে আবারও এখানে নাম টাইটেল দিতে হবে। তা আমি টাইটেলটা ঠিকই রাখলাম, এখানে আমি জেপিজি দিলাম। ইউজ টিকমার্ক দিয়ে এক্সপোর্টে ক্লিক করলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে, এখানে কিচ্ছু করতে হবে না। এখানে আরজিবি কালার থাকবে, এটা ম্যাক্সিমাম 10 থাকবে, এটা দিয়া এখানে 5 দিবেন, ওকে ক্লিক করবেন। তাহলে কি হলো, আমাদের ইপিএসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব কোথায়, ডিসপিসিতে। এই ডিসপিসিতে আসার পরে আমি যাব ডাউনলোডে। ডাউনলোডে আসার পরে এখানে দেখেন আমরা যে দুইটা ছবি নিলাম, সেই দুইটা ছবি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো এখন এটা হচ্ছে 127 কেবি, এটা হলো আমাদের যে
ইয়ে থেকে ডাউনলোড করলাম, এআই থেকে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমাদের হচ্ছে এই দুইটাতে, এই যে এটার মধ্যে একটা নাম এডিট করতে হবে, এর জন্য এটাকে এডিট করার জন্য এখানে 10 এর কেটে দিলাম, কিন্তু এই দুইটার নাম একই নাম হইতে হবে। নাম দিলে নাম দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। ওয়ান দিলে এটা ওয়ান থাকবে, টু দিলে এটাও টু থাকবে, এটাও টু থাকবে। তো এই দুইটা ফাইলের নাম একত্রে সমান করার পর আমরা চলে যাবো ফ্রিফিকে। ফ্রিফিকে আসার পরে এখন আমি চাইলে ফ্রিফিকেও দিতে পারবো, অ্যাডোবি স্টকেও দিতে পারবো। এটা কিভাবে দিব, এখানে দেখেন, আমরা যে একটু আগে ফাইলটা বানালাম, এখানে আপলোড, আপলোড ব্রাউজার, তারপরে এখানে দুইটা ফাইল, এই দুইটা ফাইলকে আমি এখান থেকে দেখাই দেব। এই দুইটা নিব। তো দুইটা নেওয়ার জন্য এখানে আমি ওভেনে ক্লিক করব। ওভেনে ক্লিক করলে এই যে দেখেন একটা ভেক্টর, একটা ইমেজ, এই যে ইপিএস, ইপিএসটা হলো 6 MB, আর জেপিজি হলো 2 MB। তো 6 MB দিয়া আমরা একটা ফাইল বানাইলাম। দেখেন এখানে কিন্তু দুটোটাই আমার টিক মার্ক চলে আসছে, তার মানে সেট আপলোড ক্লিক করলেই আমার এটা চলে আসবে। চলে আসলে এখানে আমি এরর থেকে নিউয়ার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা মজার বিষয় আছে। এই যে ক্যাটের কিন্তু টাইটেল 36টা, এই ট্যাগ 36টা নিয়ে নিছে। তো এখন আমি টাইটেলটা কেটে দিলাম, দেওয়ার পরে ক্যাট লিখবো, ক্যাট, এখন হবে ক্যাট, এটা রিস্টার্ট দিলাম। এটা ভেক্টর দিতে হবে, দেখেন ক্যাট ভেক্টর। দেখেন এখানে কিন্তু ক্যাট, এটা, 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 এখানে কিন্তু অনেকগুলি ক্যাট আছে। আমি কয়েকটা ছবি নিলাম, এখান থেকে আমি দুইটা ক্যাটাগরি দিছি, ইয়া কিওয়ার্ডে ক্লিক করলাম। কিওয়ার্ডে ক্লিক করার পরে কপিতে ক্লিক করলাম, এখানে কিন্তু কিওয়ার্ডের বন্যা দেখেন। তো আচ্ছা আমি অফিস ইয়েতে চলে আসলাম, এখান থেকে পেশ করে দিলাম। 75টা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি টাইটেল লাগবে। টাইটেল হচ্ছে, এটাকে নিব, এখান থেকে আমি অর্ধেকটা নাম কপি করে নিয়ে আসলাম। এখানে দেখেন এটা ম্যান্ডেলা, এটা হলো আমরা নিয়ে আইছি। এখন টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য আমরা যে টাইটেলটা কপি করে নিয়ে আসলাম, এটাকে পেস্ট করে দিয়ে দিলাম। এখানে কিছু আমরা এডিট করে দিব। এডিট করে দেওয়ার জন্য এই যে ডট প্রোডাক্টগুলো কেটে দিব। দেওয়ার পরে এই যে কেট, এই কেটটাকে আমরা Ctrl+B দেওয়ার পরে আমরা ডট চিহ্নগুলো কেটে দিব। যতগুলো ডট চিহ্ন আছে একটা ডট চিহ্ন রাখবো না। এখান থেকে এই ক্যাটটাকে সরাইতে হবে। এখানে দেখেন ফানি ব্ল্যাক ক্যাট দেওয়ার পর আমি এগুলা এভাবেই থাকবে। এখন টাইটেলটা দিলাম, ট্যাগ দিলাম 50টা। এখন কিন্তু অন্য একটা মধ্যে টাচ করলেই এটা যে টিক মার আসছে, এটা একটা চলে আসছে। এই হলো ভেক্টরের ডিজাইন কমপ্লিট। সাবমিট, সাবমিটে ক্লিক করে আমি কিন্তু রবট দেই নাই, কারণ ফ্রি পিক আপনার ডিজাইন তৈরি করার রবট দিচ্ছে, আপনি এআই থেকে নিছেন ওইটাও রবট দিচ্ছে। তাহলে এখন রবট চিহ্ন দেওয়ার মানে কি, আপনি টিক মার দিছেন তারপরেও তো আর ভালো লাগছে না, সে রবট দিয়ে দিয়ে দিবে। তো এই দরকারই নেই টিপ মার দেওয়ার, ওর যেটা ভালো লাগে সেটাই করবে, কোনো সমস্যা নেই। আজকে
শেষ পর্যন্ত যারা এই আমার ভেক্টরের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেষ পর্যন্ত করছেন তাদেরকে সাবস্ক্রাইব করছেন, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যেহেতু আজকে ঠান্ডার বিষয়ে গলার একটু প্রবলেম, বেশি কথা বলতে পারি না।